আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ল্যাপটপের রিপেয়ার করে দেখাবো। একটা ডেলের 3521 ল্যাপটপ আমাদের সার্ভিস সেন্টারে আসছে। এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল 3521। এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে ল্যাপটপটা অন হয় বাট ডিসপ্লে আসে না। তো আমরা আজকে ল্যাপটপের ডিসপ্লে কিভাবে কি কারণে ল্যাপটপের মাদারবোর্ডে ডিসপ্লে আসে না সেই সমস্যাগুলো আপনাদের সাথে কথা বলবো এবং এই ল্যাপটপটা আমরা রিপেয়ার করে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা ল্যাপটপটি আগে ওপেন করার আগে আপনাদের একবার এটার প্রবলেমটা দেখাই নেই যে এটা কি সমস্যা। ল্যাপটপটা আমরা পাওয়ার লাগাইলাম, পাওয়ার লাগানোর পরে অন করছি। অন করার পরে এই লোড ওঠে, একটু এদিকে ক্যামেরাটা দেখো, এই পর্যন্ত জাস্ট এম্পিয়ার টান দেয় বাট এটা কোনো ডিসপ্লে আসে না, রেসপন্স করে না। এখানে পাওয়ার আসছে, পাওয়ার এলইডি লাইটগুলো সবগুলো জ্বলতেছে কিন্তু এটা ডিসপ্লে আসে না। তো আমরা এই প্রবলেমটা আজকে আপনাদের কি কারণে মাদারবোর্ডের প্রবলেমটা হয় তো সেই সমস্যাটা ফাইন্ড আউট করব এবং কাজ রিপেয়ার করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, তো আমরা মাদারবোর্ডটা খুললাম। মাদারবোর্ডটা খুলে আবার পুনরায় পাওয়ার দিয়ে দেখতেছি এটার কন্ডিশনটা কি আছে। পাওয়ার লাগাইলাম, তো আমরা এবার অন করে দেখতেছি। সেম একই লোড আছে। তো আমরা ভোল্টেজগুলা মেপে দেখতেছি কোন জায়গায় কি ভোল্টেজ আছে। আমাদের 5 ভোল্ট আছে, 3 ভোল্টও আছে, তারপর 19 ভোল্ট এখানে আছে। এটা হচ্ছে 1.00 ভোল্ট। এটা হচ্ছে গ্রাফিক্স চিপের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাও আছে। তো আমরা এবার র্যামের ভোল্টেজটা দেখতেছি, র্যামও 1.5 ভোল্ট আছে। অলমোস্ট আমাদের সব ভোল্টেজই আছে। এবার প্রসেসরের ভোল্টেজগুলা দেখতেছি আমরা। হ্যাঁ, এখানে 0.9 ভোল্টও আছে এই ফেজটার মধ্যে। আর এই ফেজটার মধ্যে আমরা যখন ল্যাপটপের ডিসপ্লে আসবে তখন ভোল্টেজ আসবে। তো এটা যেহেতু ডিসপ্লে আসতেছে না তাই এই দুইটা ফেজে ভোল্টেজও আসতেছে না। আর এখানে যে ফেজটা আছে এটা হচ্ছে চার্জিংয়ের ফেজ। এটার মধ্যে চার্জার যখন ভোল্টেজ ল্যাপটপে চার্জ উঠবে তখন এটার মধ্যে চার্জ ভোল্টেজ শো করবে। তো এই দুইটা ফেজেই শুধু ভোল্টেজ আসতেছে না। তো আমরা এই ল্যাপটপটার যেই প্রবলেমটা আইডেন্টিফাই করতেছি বা যেটা মনে করতেছি সেই জিনিসটা আগে আমরা কাজ করে দেখব। সর্বপ্রথম আমরা যদি এরকম দেখা যায় একটা ল্যাপটপে সব জায়গায় ভোল্টেজ আসে, প্রসেসরের ফেজে ভোল্টেজ না আসলেও আমরা আইসি চেঞ্জ করব না। আইসি চেঞ্জ না করার আগে আমরা এই মাদারবোর্ডগুলোর বায়োসটা করে দেখব। বায়োসের যদি কোনো ফল্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাফিক্সের প্রসেসরের ফেজের মধ্যে ভোল্টেজ আসবে না। তো আমরা এই মাদারবোর্ডটা সর্বপ্রথম বায়োসটা রাইট করে দেখব। বায়োসটা রাইট করার পরে দেন অন্য কাজ করব। যদি বায়োস রাইট করার পরে হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আমরা আগে বায়োসটা সর্বপ্রথম যে কাজটা করব বায়োসটা রাইট করে দেখতেছি। ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যেই ফাইলটা আছে এই ফাইলটা আমরা আগে আমাদের এখানে ডেস্কটপে রিসেভ করে রাখবো, যাতে যদি বায়োসে কোনো প্রবলেম না থাকে যাতে পুনরায় আমরা এই বায়োসটা দিতে পারি সেই জিনিসটা আমরা সেই জন্য আমরা বায়োসটা কপি করে রাখবো। এখন আমরা নতুন একটা বায়োস আমরা এখানে রাইট করব। আমাদের কাছে বায়োস অলরেডি এটার সেভ করা আছে, তো আমরা এটা রাইট করে দিচ্ছি।
ভিউয়ার্স, ল্যাপটপটা ডিসপ্লে চলে আসছে। তো আমরা প্রথমে এটা অন করার পরে একবার বন্ধ করে আবার পুনরায় চালু করছি, কারণ এই ডেলের 3521 ল্যাপটপের মডেলের ল্যাপটপটার মধ্যে যদি কখনো সিমোস ব্যাটারি রিসেট করা হয় বা কোনো কাজ টাজ করা হয়, এই ল্যাপটপটা একবার অন করার পরে আবার শাটডাউন দেওয়া লাগে, তারপরে দেন একবার রিসেট হয়ে তারপরে ল্যাপটপে ডিসপ্লে আসে। তো আপনারা দেখলেন কিভাবে আমরা এই ল্যাপটপটা রিপেয়ার করলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকারে আসবে।